ভাবুন তো, আপনি একটি মহাকাশযানে বসে আছেন। দরজা খুলল, আপনি এক পা এগিয়ে দিলেন। পরের মুহূর্তে চাপ আপনাকে চাপটা করে দিল। বাতাস নেই, শ্বাস নেওয়া অসম্ভব। চারপাশের তাপমাত্রা যেন আগুনের চুল্লি। আকাশ থেকে পড়ছে অ্যাসিড বৃষ্টি। কয়েক সেকেন্ডের মধ্যে আপনি আর নেই। স্বাগতম শুক্র গ্রহে। এখানে নতুন অফওয়ারের বাড়ি বানানোর স্বপ্ন। ভুলে যান, পানি নেই, শ্বাস নেওয়ার মতো বাতাস নেই, আর এমন তাপ যে জীবনের কোনো সুযোগই নেই। তাই বিজ্ঞানীরা, যারা ভিন গ্রহে জীবনের খোঁজ করেন, অনেক আগেই হাল ছেড়েছেন। তবু প্রশ্ন থেকেই যায়, এত ভয়াবহ হয়েও শুক্র কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই গ্রহের বুক জুড়ে ছড়িয়ে আছে বিশাল বিশাল গর্ত, উল্কাপাতের ক্ষত, যা পড়ে লাভার স্রোতে ভরে গিয়ে সমতল হয়ে গেছে। এগুলো যেন তার অগ্নিময় অতীতের নীরব সাক্ষী। কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে সময়ের ভেতরে। শুক্র সূর্যকে প্রদক্ষিণ করে মাত্র 225 দিনে, মানে তার 1 বছর পৃথিবীর চেয়ে ছোট। অথচ নিজের অক্ষে একবার ঘুরতে তার লাগে 243 দিন, তাও আবার উল্টো দিকে। এর ফল, শুক্রে একদিন মানে 117টি পৃথিবীর দিন। ভাবুন, একটা স্কুলের দিনই যদি মাসের মতো লাগে, তবে শুক্রের স্কুল কেমন হতো? আর চমক এখানেই শেষ নয়। চাঁদের মতো শুক্রেরও আছে কলা, পূর্ণ, অর্ধেক, কখনো সরু চাঁদের মতো। 1610 সালে গ্যালিলিও প্রথম এই কলা দেখেন, আর সেখান থেকেই ভেঙে পড়ে পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা শেষে। শুক্র আমাদের ভবিষ্যতের এক সতর্ক বার্তা। এখানে গ্রিনহাউস প্রভাব নিয়ন্ত্রণহীন হয়ে গ্রহটিকে বানিয়েছে নরক। আমাদের পৃথিবী হয়তো কখনো এতটা চরমে যাবে না, তবু শুক্র ফিসফিস করে বলে যায়, প্রকৃতিকে অবহেলা করলে পরিণতি এমনই হয়। এই ভয়াবহ যমজ গ্রহের দিকে তাকিয়ে তাই প্রশ্নটা থেকেই যায়,